সূরা বাকারা আয়াত নাম্বার 245 কি বলেছেন আল্লাহ তাআলা? তাকান আয়াতের শুরুতে দুই একটা প্রারম্ভিক বিষয় বোঝার জন্য। এখানে একজন মানুষও পাওয়া যাবে না যে মানুষটা জীবনে বিপদে পড়ে নাই। কেউ যদি হাত তুলে দেখাইতে পারেন যে হুজুর আমার এই তাকাও সাইড সুইডে বাবারা কোনো এই সোনামণি এই পিন পতন হয়ে গেছে মানুষগুলো, আর সাইড থেকে কিছু লোক চায় মাহফিল নষ্ট করতে। সবাই কিন্তু এখানে আই লাভ ইউ বলার জন্য আসে নাই, আই হেট ইউ বলার জন্য কেউ কেউ আইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেখানে শয়তান ফেরাউন হয়ে আসবে মুসার লাঠিও রেডি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জালেম যেভাবে আসবে, বাতিল যেভাবে আসবে, আমাদের আলেমদেরকে এবং স্বেচ্ছাসেবকদেরকে ওইভাবে রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এখানে একজন মানুষ হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই। যদি কেউ হাত তুলে দেখাইছে জানতে হবে ওটা আবু জাহিলের খালাতো ভাই। ঠিক কিনা? কারণ ইমানদার যদি আপনি নিজেকে দাবি করেন, অসুস্থ হইতে হবে, প্রয়োজনে জেলে যাইতে হবে, প্রয়োজনে বুকে রক্ত দেওয়া লাগবে, প্রয়োজনে রাজপথে নামা লাগবে, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের বউ বাচ্চাকেও ছাড়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইমানদার। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষকে মনে করে যে ঈমান আনছে, বলছে যে আমি ঈমানদার, আল্লাহ ছাড়িয়ে দিবে পরীক্ষা ছাড়া। প্রিয় ভাইরা আমার, যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে, আপনি বলবেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে, আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদের ভাইরা আমার, একটাবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসলেন, এই মানুষটাকে কেন এত কষ্ট দিলেন? তাইফে রক্তাক্ত না করেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে কায়েম করে দিতে পারতেন। উহুদের ময়দানে আমার আপনার নবীর দান মোবারককে শহীদ না করেই কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দিনটাকে কায়েম করতে পারতেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে এত ক্ষুধার যন্ত্রণা না দিয়ে কিন্তু ইসলাম কায়েম করে দিতে পারতেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মদিনার বুকে সবচাইতে বড় স্বর্ণ দিয়ে 2 তলা একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দুনিয়ার জিন্দেগিতে এত রক্তাক্ত করলেন, এত লাঞ্ছিত করলেন, এত কষ্ট দিলেন? কেন ক্ষুধার যন্ত্রণা দিলেন? কেন 3 বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখলেন? জবাব আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিচ্ছেন। আশাদুল্লাসি বালাআন আল আম্বিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। আবার নবী জবাব দিলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন নবীদেরকে, অথচ সেই নবীদেরকে বেশি কষ্ট দিয়েছেন। এর অর্থ হলো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন, এই দুনিয়ার বুকে তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। ঠিক কিনা? দোহারের মানুষ এবার আপনার এলাকায় ঢুকেন তো। আল্লাহ ভালোই রাখছিল, হঠাৎ আল্লাহ তাআলা একদিন জ্বর দিল। এরপরে হঠাৎ একদিন হার্টের মধ্যে ব্লক ধরা পড়লো। ছোট ছেলের আকামা নষ্ট হয়ে গেল। 3-4টা বিপদের মুখোমুখি হইলি মানুষে কয়, আল্লাহ তুমি কার কারো দেখো না, সব বিপদ আমারই দা। কথা কয় না কালো? এরকম কিছু লোক আছে যে আল্লাহ তুমি কার কারো দেখো না, সব বিপদ আমারই দিচ্ছ কেন? যখন দেখবেন চতুর্মুখী বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন, মনে রাখবেন আল্লাহর রহমের বিশেষ নজর এরপরেই আপনার উপরে পড়বে। ইনশাআল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমার ঘোষণা না, ইন্না মাআল উসরি ইসরা। আয়াতে তাফসীর খুলে দেখেন। পৃথিবীর কোনো মানুষ জীবনে সারা জীবন ব্যথার মধ্যে থাকবে না, বিপদের মধ্যে থাকবে না। উত্থান পতন আছে। এই যে মজিবুর ভাই, হঠাৎ ব্যবসা এমন ডাউন হয়, আপনারা অনেকে আছেন ইসলামপুরে ব্যবসা করেন, এই ব্যবসা করেন, এমন ডাউন হয়ে যায় ব্যবসা যে আর মনে হয় ঘুরে দাঁড়াইতে পারবো না, শেষ। ঠিকই দেখা যায় 1 সপ্তাহ পরে এমন জায়গা থেকে অর্ডার আসলো, চালান আসলো। এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার পরিকল্পনা বড়ই মারাত্মক, বুঝি নাই মাহবুদ, তুমিই সেরা, তুমিই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? 16টা বছর খালি আফসোস করছে, যাই না কে, সরে না কা। কার কথা বলতেছি বুঝেন নাই মনে হয়? কই যাবে কবে? আহা, আল্লাহ বলতেছে যাওয়াটা যদি সাধারণ ভাবেই যায় তোরা তো মজা পাইতি না। এর লাগা না কানে চুবানি দিয়ে
বাংলার জমিনের যুবকগুলোকে জাগাইলাম, আবাবিল পাখির মতো এরা জেগে উঠলো, আর বাতিল দিল্লিতে পালাইলো ধুতিওয়ালাদের কাছে। কথা বলেন ঠিক না? তো স্বাভাবিকভাবে গেলে তো মজা লাগতো না, এর লাগা নাকানি চুবানি দিয়া গোশতও খাইতে পারলো না, আল্লাহ তাড়াইয়া দিল। কথা বলেন ঠিক না? সুতরাং আল্লাহর পরিকল্পনা এটা আপনার আমার বোঝার সক্ষমতা আছে? আছে? তাহলে আপনার করণীয় কি? করণীয় দুইটা। জোরে বলেন কয়টা? পেছনে মানুষ, এই জোরে বলেন কয়টা? সুখে শুকর, দুঃখে সবর। মনে থাকবে তো? যখন সুখে থাকবেন তখন শুকরিয়া আদায় করবেন বেশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু লোক মাসে কামায় 3 লাখ। কয় লাখ? যদি বলা হয় ভাই কেমন আছেন, আছি একরকম। কথা বলেন না কেন? জীবনেও আর মুখে হাসি দেখবেন না, জীবনেও না। কেন ভাই কি হয়েছে? কয় টাইনে শুনে চলতেছে ভাই, ব্যবসা ভালো না। অথচ ইমামরে বেতন দেয় 7,000। জিজ্ঞেস করবেন হুজুর, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক না? তাহলে সুখে শুকরিয়া আদায় করব কার? দরদের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো আমি বাড়াইয়া দিব। ও কলিজার ভাইরা আমার, নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বানায় দেয়, সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে যায়, আপনার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যদি অখুশি থাকে, গোটা দুনিয়ার মানুষ মিলেও আপনার কোনোদিন গোটা দুনিয়ার মানুষ মিলেও আপনার কোনো উপকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। বিপদে আপনার করণীয় কি? প্রিয় ভাইরা আমার, তাহলে সুখে শুকরিয়া আর দুঃখে সবর। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে এদের ব্যাপারে বলছে ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন এদেরকে জান্নাতের সুসংবাদ দেন সেই সকল ধৈর্যশীলদের যারা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য বিপদ আপদে সবর এখতিয়ার করেছে। ঠিক কেনা ভাইরা আমার?